এখন পটলের সময়, আমরা তো পটল কত কিছু করেই খাচ্ছি। এরকম ভাবে একটা পটলের চিংড়ি দিয়ে তরকারি করে নেবেন দুপুরবেলা, একটু ভাত বেশি করে করবেন। এরকম চিংড়ি মাছ দিয়ে তরকারিটা যখন করবেন ভাতটা একটু বেশি করে করবেন। তাই কিভাবে করেছি দেখতে হলে পুরো রেসিপিটা দেখতে হবে, দেখার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখবেন, এক দরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। জানেন চিংড়ি আমরা যে রাত্রে দেবো সেটাই খুব সুন্দর হয়। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার ভিডিও এলে সবার আগে আপনাদের কাছে। এরকম পটল কেটে নেবেন সরু সরু করে, ছোট ছোট পটলগুলো একটু খোলা রেখে রেখে ছাড়িয়েছি। আর দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে পোস্তর মতো। পেঁয়াজ দুটো কুচি কুচি করে নিয়েছি। আর আদা রসুন, সঙ্গে চিংড়িটা অতি অবশ্যই নেবেন, চিংড়ি না হলে তো হবেই না রান্নাটা। দেখতে থাকুন। চিংড়িটা একটু হলুদ নুন মাখিয়ে নেব। ভালোই আছে, মাঝারি মাঝারি সাইজ, খুব বড় নয় খুব ছোট নয়। এটা কুচো চিংড়ি দিয়েও খুব ভালো লাগে, কিন্তু অত ছোট পাইনি, বেশ কষ্ট হবে, খেতে খুব ভালো হবে। চলো দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো চিংড়ি। আমরা মিনিট দেড়েক ভেজে নেবো। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার তুলে নেবো। চিংড়িটা যখন হালকা হালকা একটা কালার হয়ে আসবে তখনই তুলে নেবেন। চিংড়ি বেশি ভাজলেই শক্ত হয়ে যায়। আর চিংড়ি যাতে দেওয়া হয় সেটাই খেতে ভালো লাগে। আর একটুখানি তেল দিয়ে দেবো। দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজটা, সবই আমরা একে একে দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো, দিয়ে পটলটা দিয়ে দেবো। এবার এইগুলো আমরা 7 থেকে 8 মিনিট ভালো করে সব একসঙ্গে একটু ভেজে নেব। পটল আর পটল, গরম মানেই পটল, ঝিঙে, ঢেঁড়স, আমাদের বাড়ানোই আছে। কমিয়ে ভাজবো না, একসঙ্গে বেশ সবই ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দেবো এই সময় একটা টমেটো, টমেটোটা একসঙ্গে হতে থাকে। সবই একসঙ্গে বেশ ভাজা হয়ে গেছে, পটল, আলু, পেঁয়াজ। এবার আমরা মশলাগুলো দিয়ে দেবো। দেবো 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 4 চামচের 1 চামচ, আর কাঁচা লঙ্কা বাটা, ঝাল যেরম খাবেন সেরম। আর জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ,
1 চামচ এই জিরে গুঁড়ো, ধনে জিরে, হলুদ দিইনি এখনো। হলুদ গুঁড়ো 1 চামচ মতো, মানে চা চামচের 1/2 চামচের একটু বেশি। মশলা বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিই, দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে কষে নেব। আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব দিই, কারণ গরমের সময় মশলাটা খুব ভালো করে কষে নেব। যারা রেসিপিটি দেখছেন একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা পেজে দেখছেন পেজটিকে নতুন বন্ধুরা ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনারা নোটিফিকেশন। আর কে কোথা থেকে দেখছেন যদি একটুখানি উল্লেখ করেন, তাহলে আমি এই নামটা উল্লেখ করতে পারি। একটু জল দিয়ে কষে নেব। মশলাটা আমাদের কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফোটা ফোটা A few minutes later. বেশ গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, আলু টালু সেদ্ধ হয়ে গেছে। আলু চিংড়িটা দিয়ে দেবো, চিংড়ি দিয়ে বেশিক্ষণ রান্না করতে নেই। দিয়ে দেবো একটু গরম মশলা। আমাদের পটল আলু চিংড়ির তরকারি একদম খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাত, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। রুটি পরোটা যাবে। ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমীর হেসেল।